দানা দিয়ে দাও। এটা কালাঙ্কা কটা পিস জোড়া হবে? এটা কালাঙ্কা আর পটাশের সাথে সেটিং দেওয়া আছে। ওরা ঢুকিয়ে দাও। কে? কেন পড়বে না? একটু একটু হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? তো আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমি এসেছি, এটা জায়গাটার নাম কি দাদা? ধামসিয়া পাঁচলা। এটা চক বেলডুবি পড়ছে মনে হয় না? না, এটা বেলডুবি না, এটা ধামসিয়া। ধামসিয়া। তো যাক, আমার লোকেশনটা জানা ছিল না, সেই জন্য আমি যে ওনাকে একবার জিজ্ঞাসা করে নিলাম। তো আমি যে ভাইয়ের বাড়িতে এসেছি, সকলে আশা করি ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন ওনাকে। উনি পাশে বসেই আছে। ওনার পুরো ডিটেলস সম্বন্ধে উনি আলোচনা করবে, ঠিক আছে? কারণ আমি সব জিনিসটা মানে জানি না যে ওনার ডিটেলসটা কি আছে। তো সেই বিষয়ে জানার আগে আমি ওনার দিকে আমি চলে যাব, ঠিক আছে? যে ওনার ডিটেলসটা কি, অ্যাকচুয়ালি ওনার নাম ঠিকানা উনি সব কিছু লোকেশন দিয়ে দেবে, ঠিক আছে? তো প্রথমত কথা হচ্ছে যে যে ভিডিওটা নিয়ে আমি আসছি আজকে, অনেক ভিউয়ার্স অনেক বন্ধুরা বলে যে কোন লাইনের পায়রা, কি লাইনের পায়রা, অনেকে জিজ্ঞাসা করে থাকে। তো একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যে এটা কোনো রকম সেল পারপাস কোনো ভিডিও হবে না, ঠিক আছে? এটা আপনাদেরকে আমি এই জন্যই কথাটা বলে দিলাম। অনেক ভাইয়েরা বলে যে সেল পোস্টের জন্য ভিডিও বানাও বানাও, আমি কিন্তু সেল পোস্টের জন্য না, এটা অনলি ফর শখ। পায়রাগুলো দেখবেন, কলকাতার বুকে তো অনেক বড় বড় পায়রাবাজ আছে, ঠিক আছে? আশা করছি এই ভিডিওটা হয়তো ওনারা দেখবে বা দেখছে। আমি ওনাদের উদ্দেশ্যে বলছি যে বড় বড় যারা ওস্তাদ আছে তারা তো দেখে বুঝতেই পারবে যে মানুষটা কার কাছে আমি ভিডিওটা বানাতে এসেছি এবং এনার বাড়িতে কি পায়রা আছে। আমি নিজের মুখে কিছু বলবো না, উনি বলে দেবে যে ওনার কাছে কি পায়রা আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, না টেনে বা স্কিপ কেউ করবেন না, আমি এটাই বোঝাতে চাইছি। কারণ যে ভিডিওটা হবে সে পায়রাগুলো দেখবেন আপনারা যে অ্যাকচুয়ালি কোয়ালিটি কি, অরিজিনাল জিনিস কাকে বলে। এর কাছে তো দেখলাম যে জেনারেশন বহুত পুরানো বছরের আছে, বহুত পুরানো, সেটা উনি আলোচনা করবে আপনাদের সামনে। তো চলুন আমি বেশি কথা বাড়াবো না। তো যে সমস্ত আমার ভিউয়ার্স ভাইরা আছে, সাবস্ক্রাইবার ভাইরা আছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা করেননি তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। পারলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আপডেট আরও কিছু নিয়ে আসবো আপনাদের জন্য, সেগুলোর জন্য আপনারা অপেক্ষায় থাকবেন, ঠিক আছে? কারণ নেক্সট সময় যে জেনারেশন আসছে তাদেরকে শেখার জন্য বা তাদেরকে কিছু করার জন্য পায়রা আপডেট করতেই হবে, ঠিক আছে? তো চলুন আমি বেশি বাড়াবো না। পেছনে দেখতেই পাচ্ছেন শান্তিদার অনেকগুলো ট্রফি নেওয়া আছে। উনি টুর্নামেন্ট খেলেছে, কত সালে খেলেছে না খেলেছে সেই সম্বন্ধে সব ডিটেলস কিছু আলোচনা করবে। তো চলুন আসা যাক ওনার দিকে। সবার প্রথমে সকল পায়রা প্রেমী ভাইদের আমার নমস্কার এবং অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যে সবাই পায়রা প্রেমিক এইভাবেই করো, যেভাবে পায়রা পালন করলে আরো 20 বছর কেন 30 বছর কেন আরো আগামী বহু বছর পায়রাটাকে এগিয়ে নিয়ে যাবে। আমার উদ্দেশ্য যে সমস্ত পায়রা প্রেমিক গুরুদেব আছে তাদের জন্য নয়, আমাদের যে সমস্ত নতুন ভাইরা পায়রা পুষছে তারা অনেক কিছু জিনিস অ্যাভয়েড করে এড়িয়ে যাচ্ছে, পায়রার জগৎ থেকে পায়রাকে শেষ হয়ে যাচ্ছে। সেটা যতটা সম্ভব কিছু বিদেশি মানুষরা আমাদের কলকাতা হাওড়ার বুকে এসে পায়রার নাসালটাকে শেষ করে দিচ্ছে। এক সময় তারা এই কলকাতার বুকে হাত পাতত, আজ আমাদের কাছ থেকে আমরা তাদের কাছে হাত পাচ্ছি। দিল্লি বলো, বম্বে বলো, চেন্নাই বলো, আন্ধ্রা বলো, তামিলনাড়ু বলো, কেরল বলো, এইসব লোকেরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে পায়রার জন্য তারা হাত পেতে বসে থাকতো। আজ পায়রার নাসালটাকে এই আন্ধ্রার কিছু পায়রা, কিছু মালবাহী পায়রা এসে, কিছু কেরালার পায়রা এসে পায়রার বেলারটাকে আমাদের নষ্ট করে দিচ্ছে। হয়তো দেখবে আপনারা কিছু কিছু পুরাতন বিটের পায়রা যেসব বন্ধুদের কাছে আছে, তারা প্রায় যখন মারতে ধরে তারা শেষ থাকে না, মারছে তো মারতেই থাকে মারতে থাকে, 1 বছর নয় বহু বছর ধরে।
আর কিছু যে আন্ধাপ্রেমিক পায়রা যারা এসছে মালবাহী, তারা দেখবে 1 বছর মেরে 1 সিজন মেরে পরের সিজন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মূল কারণটা হচ্ছে, প্রথম কথা, ক্লাইম্যাক্স। আমাদের ওয়েদারের সঙ্গে বাইরের ক্লাইম্যাক্স অনেকটাই আলাদা, যার কারণে বাইরের পায়রা কিছুদিনের জন্য আমাদের এখানে এসে উঠছে, যার কারণে আর পায়রাগুলো উঠছে না। পরবর্তী কথা, যে পায়রাগুলো আমাদের এই দেশে পাঠানো হচ্ছে বাইরে থেকে এখানে, হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের পায়রার চেয়ে অনেকটাই সস্তা, চিপ রেটে পায়রাগুলো আসছে। পায়রা এসছে যখন উঠছেও, কিন্তু পরবর্তীকালে পায়রার রেজাল্ট হচ্ছে না, মানুষ বিভ্রান্ত হচ্ছে। তো সেই জন্য নিউ কামার ভাইদের কাছে বলবো, পায়রা বাজিটাকে সেইভাবেই শখ করবে, হ্যাঁ, যাতে পায়রাটাকে আমাদের কলকাতা, ওয়েস্ট বেঙ্গল এখন পায়রাতেও এগিয়ে আছে অনেক। কলকাতাতেও এখন ডে নাইট খেলা চলছে, 12 ঘন্টার খেলা, 12 ঘন্টাতে পায়রা নামছেই না। তো একটা পায়রা 20-30 বছর টিকিয়ে রাখতে গেলে তার জন্য তাকে ভালো বেলার লাইন তৈরি করতে হয়, বেলার লাইন পিওরিটি রাখতে হয়। আর সবচেয়ে বড় কথা, একটা পায়রা টানা লাগাতার, এখন আগে আমাদের হাওড়া কলকাতার বুকে একটা সিজনে, সামার বলো উইন্টার বলো, 5টা-6টা করে খেলা হতো। এখন 200-250-300টা পর্যন্ত খেলা বের হচ্ছে, একটা ক্লাব 10টা-12টা করে খেলা বের করছে। একই পায়রা, 51 পায়রা থেকে শুরু করে 4 পায়রা পর্যন্ত একই পায়রা উড়ে আসছে। একটা পায়রা কতদিন, একটা মানুষ কোনোদিন একটা অ্যান্টি অ্যালার্জি, একটা স্টেরয়েড 1 মাসের বেশি ইউজ করতে পারে না, একটা পায়রার প্রতি টানা লাগাতার 3 মাস ইউজ করছে। তো পায়রার বিটগুলো এইভাবে শেষ হয়ে যাচ্ছে হাওড়া কলকাতার বুক থেকে আমাদের। তো এই জিনিস থেকে নিউ কামাদের ভাইদের বলবো, তোমরা খেলো, খেলতে কোনো গেম খেলতে কোনো বাধা নেই। আমরা পায়রা শখ করি, পায়রার গেমের উদ্দেশ্যেই শখ করি। কেউ কারোর খাওয়ানোর শখ, কারোর দেখার শখ, কারোর ঘরে সাজিয়ে রাখার শখ, কারোর গেমের শখ। গেম খেলো, কিন্তু পায়রার নাসালটাকে বাঁচিয়ে। যেসব বন্ধুরা লাগাতার 51 পায়রা থেকে শুরু করে 4 পায়রা পর্যন্ত একই পায়রা দিয়ে ম্যাচ খেলছে, সেই পায়রাগুলোর যে জেনারেশন রক্ত, স্টেরয়েড বেশি ইউজ করলে, অ্যান্টি অ্যালার্জি ওষুধ বেশি ইউজ করলে রক্তে পায়রা দুর্বল হয়ে যাবে। উঠতে উঠতে পায়রাটা একসময় ঝাঁঝরা হয়ে যায়, ঝাঁঝরা হয়ে যাওয়ার পরে যখন আমরা পায়রা ওঠে না, তখন হাটে বাজারে কিংবা বন্ধু বান্ধবদের দিয়ে দিই। তো সেই বেলারটাই দীর্ঘ চারিদিক দিয়ে ছড়াচ্ছে। তো ছড়ালে তো যে পায়রা নিজে দুর্বল, তার বাচ্চা কি করে ভালো হবে? এতে নিজেদেরও বদনাম হচ্ছে, আর অন্যরাও বদনাম করছে। এই যে বাজি প্রেমীদের মাথায় যে কলঙ্ক লেগে আছে, পায়রা বাজির চিটিং বাজ বলে, এই জিনিসগুলো আগামী দিনে নিউ কামাররা যাতে না কোনো পায়রা প্রেমিককে বলতে পারে, সেইভাবেই এগিয়ে যাও। নিউ কামারদের কাছে আমার এটাই আবেদন। আর গুরুদেবদের জন্য এটাই বলবো, গুরুদেবরা ছিল বলে আজ আমরা এই জায়গায় যেতে পেরেছি। তাদের প্রেরণা দেখেই আজ আমরাও ভালো ভালো ক্লাবে অংশগ্রহণ করতে পারছি, ট্রফি নিতে পারছি, খেলতে পারছি। তো সকল গুরুদেবকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, যে আপনাদের জন্যই আজ আমরা এই জায়গায় আসতে পেরেছি। তো এবার আকিবুদ্দা কিছু বলবে। শান্তিদার কাছে তাহলে এই মুহূর্তে মানে এখন ভিডিওর মাধ্যমে যে চলাকালীন যে ভিডিওটা হবে, মানে এই মুহূর্তে এখন তাহলে কি পায়রা দেখানো হবে ভিউয়ারদের উদ্দেশ্যে? দেখুন, হাওড়া কলকাতার বুকে বহু পায়রা বহু নামের পরিচিত, কেউ স্টার, কেউ কালেঙ্কা, কেউ বাহুবলী, হ্যাঁ, কেউ ফুলসিরা, কেউ পালসার। তো বহু নামে পায়রা পরিচিত। আমার একটাই বেলাড, কটাসি ফুলসিরা। ঠিক আছে? আমার অন্য কোনো পায়রা নেই। তো কটাসি ফুলসিরা থেকে বহু পায়রা তৈরি হয়েছে আমার ঘরেতে। মানে এর আগে মানে যখন শান্তিদা যখন পায়রা মানে আপডেট করেছিলেন নিজে, তো সেই সময় কি আপনার গুরুদেব ছিল না বাড়ির পারপাস থেকে মানে? আমার বাবা ছোটবেলাতেই পায়রা পুষছে, আর আমার বাবার সঙ্গে যাদের মেলামেশা ছিল, একটু নামটা বললে তারা, হ্যাঁ, যেমন ইকবালদা, তো ইকবালদার মতন সাজান মাস্টার, যারা পায়রা বাইরে থেকে নিয়ে আসছিল। তো এইরকম বহু মানুষ আছে, আমাদের পাঁইলাতে আছে, সোরাবউদ্দিন আসতো, হ্যাঁ, এমনকি আরশাদ চাচাও আসতো আমাদের বাড়িতে। আরশাদ চাচা পায়রাও নিয়ে গেছে আমাদের কাছ থেকে। তো এইসব লোকেদের সঙ্গে বাবার ওঠা বসা ছিল, সেই কারণে বাবা ছোটবেলাতে ভালো পায়রা পুষে এসছে। সেই পায়রারই বিট আমি কিছু ধরে রেখেছিলাম, কিছু বাবার বন্ধু বান্ধবকে দেওয়া ছিল, সেই বিট নিয়ে এসে ইকবালদার কাছ থেকে কিছু বিট নিয়ে এসেছিলাম জেনারেশনটাকে আরো মজবুত করার জন্য। তো সেই বিটেরই কিছু পায়রা আজকে দেখাবো। কটাসি ফুলসিরা জেনারেশনে পায়রার কালার অনেক রকম হয়, কিন্তু পায়রা সব একই পায়রা, কটাসি ফুলসিরা, আবলুক, ম্যাগনেট সবকিছুই দেখাবো।
যা আছে একই জেনারেশনের পায়রা। তো ঠিক আছে ভিউয়ার্স, ভিডিওটা লং হয়ে যাবে। তো ভিডিও লং হয়ে যাওয়ার আগে, স্কিপ করার আগে আমি সেগুলো কথাগুলো বলে দিই। তো যেমন ভাবে প্রথমেই বলেছিলাম যে ভিডিওটা হবে যে সম্পূর্ণ একদম শখের ভিডিও, ঠিক আছে? কারণ এটা কোনো সেল পোস্টের হবে না, সেই জন্য আমি এতে নাম্বারটা আমি দিতে পারবো না, ঠিক আছে? তো জাস্ট এখানে ট্রফিগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, নিয়েছে ট্রফিগুলো নিয়েছে, সব সাল এখানে দেওয়া আছে, রেজিস্ট্রেশন কাগজে সব দেওয়া আছে, 2 বছর 3 বছর আগে সব সার্টিফিকেট সব নেওয়া আছে। হুম। অনেক কটাই ট্রফি আছে বা বিভিন্ন আরো কিছু ট্রফি ছিল, সেগুলো বন্ধু বান্ধবদের বাড়িতে আছে, যেভাবে কথা হয়েছিল। তো চলুন, ট্রফি বলতে এগুলো সব মানে ফার্স্ট সেকেন্ড থার্ড করে দিয়ে আছে না সব? হ্যাঁ, 1 2 3 4 5ও আছে। 1 2 3 আছে 4টে, একটা 4 আছে, একটা 5 আছে। 1ST ফার্স্ট হুম। স্বপ্না রয়, স্বপ্না রয় না, ওইখান আমার থেকে বাড়ির প্রিন্সিপাল ফ্যামিলির নামে করে খেলা করেছিলাম। আচ্ছা। হুম। তো যাক, এখান থেকে এটা 2021 থেকে 22-এর আন্ডারে যে টুর্নামেন্টটা হয়েছিল, ওই টুর্নামেন্টে খেলা হয়েছিল। বাকি আরো ট্রফি আছে এখানে, 2022-এর আছে, আরো হ্যাঁ। বিভিন্ন আছে অনেক কিছু, মানে 2022-এরটা বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, 2019-এর 19ও আছে। হ্যাঁ। তো ফার্স্ট অ্যান্ড লাস্ট যেটা হয়েছে 2021 থেকে 22-এর মাঝখানে যেটা হয়, সেই টুর্নামেন্টটা দিয়েছিল। এটা সব শীতের টুর্নামেন্ট না? শীত, সামার, গরমের আছে। গরমেরও আছে? হ্যাঁ, গরমের আছে। গরমেরও টুর্নামেন্টের নেওয়া আছে হ্যাঁ, ট্রফি। ট্রফিগুলো আমি 3টে গরমের আছে। সব সার্টিফিকেট গুলো এখানে, একটা সারেঙ্গা পিজন ক্লাব আছে, কাঠের গোল, হ্যাঁ, সরি কাঠের কাঠের পোল। পোল, হুম। এই না, ট্রফিগুলো নেওয়া আছে। সার্টিফিকেট গুলো তো নিচে আছে। ও এখানে আমার। অনেকগুলো সার্টিফিকেট রয়েছে। হুম। তো যা পায়রা যা ফ্লাইং করেছে এখানে, ওটা 11 ঘন্টা সামারের 20 ফেলাইন। মিনিট 8 ঘন্টা 30 মিনিট 5টা 20 পর্যন্ত, এগুলো সব গরমের আছে। 11 ঘন্টা 58 59 পর্যন্ত আছে। এটা হ্যাঁ, হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলোই রয়েছে। এই তো 5টা 49। ঠিক আছে, তো চলুন, এতগুলো দেখানো সম্ভব হবে না, আমি জাস্ট শো করিয়ে দিলাম। এবারে চলে আসবো সম্পূর্ণ পায়রার দিকে। তো যে পায়রাগুলো নিয়ে একসময় উনি টুর্নামেন্ট খেলেছিল, সেই সব জেনারেশন গুলো যেমন রয়েছে, ধরে মিনিমাম ধরে নিন না, হ্যাঁ জেনারেশনটা আছে প্রায় 30 বছর আগে। 30 হ্যাঁ, বছর আগে। 35-40 বছরের কাছাকাছি, ঠিক আছে? হুম। তো এমন জিনিস দেখার জন্য খুব কমই সময় পাই আমরা, কারণ নিউ জেনারেশনের জন্য আন্ধ্রা আন্ধ্রা সত্যি কথা বলতে এটাই, একটু খারাপ নেবেন না কথাটা, শুধু আন্ধ্রা পাগল হয়ে গেছে। বন্ধুদেরকে আগেও বলেছি, এখনো বলছি, আন্ধ্রা পাগল না হয়ে আন্ধ্রা পায়রার দিকে পাগল হন, যে পায়রা উড়বে, ঠিক আছে? নাহলে বেকার খাওয়ানো, বেকার কোনো, আমি যতটুকু বুঝিয়ে দেখি যে পায়রাকে খাওয়ানো বেকার, যারা টুর্নামেন্টে সব থেকে, তার যদি বেকার পায়রা থাকে পুরো বেকারই যাবে, শুধু শুধু দেখতে সুন্দর লাগবে। এখন তো সব কি বলবো, যে নিউ জেনারেশন ছিল, হেডলাইন লম্বা লম্বা, ঝোঁকা ঝোঁকা থাকবে, মোটা মোটা ঠোঁট থাকবে, ব্যাস পায়রা হেভি, স্ট্যান্ড দাঁড়িয়ে থাকবে সোজা ভাবে, পায়রা খুব সুন্দর। তা নাহলে পায়রা ভালো না। ওইদিকে না গিয়ে বন্ধু পায়রার দিকে যান, যে পায়রার মধ্যে সব শিকারে মানে যেগুলো ফ্লাইন আছে, ঠিক আছে? চলুন দেখে আসবো, আর বেশি কথা বাড়াবো না। কি পায়রা আছে শান্তিতে ওপেন করে দেখাবে, সেগুলো আমরা দেখবো। তো চলুন আসা যাক পায়রার দিকে। হ্যাঁ তো বন্ধুরা, তো মানে ভিডিওটা বানাতে বানাতে একটু লেট হয়ে গেছিল, ঠিক আছে? তো একটু কাজের জন্য আমি ভিডিওটা রোদের আলোতে করতে পারলাম না, তো সেই জন্য আমি একটু সন্ধ্যা হয়ে গেছে, একটু শান্তিদার একটু প্রবলেম ছিল, তো সেই প্রবলেমের জন্য উনি এক জায়গায় গিয়েছিল, তো সেই জন্য আসতে পারিনি, একটু লেট হয়ে গেছে। তো সেই জন্য এই ভিডিওটা আমি একটু সন্ধ্যার মুখে করছি। তো আপনারা দেখুন পায়রাটা, এটা হচ্ছে যেমন বলা হয়েছিল যে কালদুম লাইনের, যে কি লাইনের পায়রা বলেছিলেন? এটা কটাসি ফুলসিরা লাইনের পায়রা। কটাসি ফুলশিরা লাইনের পায়রা, ঠিক আছে? তো কেউ কেউ এই পায়রাগুলোকে আরসাদ বলে, কেউ পালসার বলে। আমি বলি না, কেন আমাদের বাড়ি থেকে নিয়ে আরসাদ চাচা নিয়ে গিয়েছিল এই পেলারটা। তো সেই কারণে আমার কটাসি ফুলসিরাই পায়রা, আমি এগুলোকে বলি। তো দেখুন, তো দেখুন বন্ধুরা, কি আছে পায়রাগুলো পায়রার মধ্যে। সত্যি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন, তারপর আমি ছেড়ে আপনাদেরকে দেখাবো পায়রা। দেখুন বন্ধুরা, এমন পায়রা দেখাটা, অনেক বন্ধুরা বলে দেখুন চোখটা আগে ফলো করে দেখুন, একটু নোট করবেন চোখটা। চোখটা দেখুন, চোখের শাইনিংটা দেখুন বন্ধু, প্রথম কথা। তো নটটা এতই রাগী, আর একটা চোখ কানা মারামারি করে কানা করে ফেলেছে। লেজ পুরো বন্ধ আছে পায়রা, একদম। তো আর এই পায়রা এখন হচ্ছে পায়রা। কাটা আছে। তো শান্তিদের আগে বাড়ির নিচে পায়রা থাকতো, ঠিক আছে? এই 1 সপ্তাহ হলো আমি পায়রা ছাদে তুলেছি। তো নতুন ছাদ হয়েছে, তো সেই কারণে ছাদটায় মানে পায়রা নতুন তোলা হয়েছে।
তো আগে যে পজিশনে লক ছিল খুব কষ্টের মধ্যে ছিল পায়রাগুলো। দেখুন পায়রা পায়রার নিশানিটা দেখুন, এটা হচ্ছে নর। চলুন এবারে মাদিটা একবার দেখাচ্ছি। আমাকে ডাকে না। এই হচ্ছে মাদি। মাদিটা কত ছোট মাদি দেখো তোমরা বন্ধুরা, শর্টেজ মানে একদম এক বেগদা সাইজের পায়রা। তো চলুন আমি পায়রাটা দেখাচ্ছি একবার। পায়রা এক বেগত পায়রা, আর এই হাতেতেই শেষ, এই যে আর দেখতে পাওয়া যাবে না পায়রা। একটা না এরকম 20টা দেখাবো বন্ধু। দেখুন চোখটা দেখুন পায়রা, কখনো চোখ এই হচ্ছে চোখ। আর একটা চোখ দেখাচ্ছি। লেজ ডানা পায়রার একদম সমান, দেখেছেন বন্ধু? লেজ ডানা পুরো সমান পায়রা, আর লেজ একদম বন্ধ। আমি ছেড়ে দিয়েছি হাত, পুরো লেজ বন্ধ লেজ। আর খুব শর্ট সাইজের পায়রা। দেখুন এটা হচ্ছে মাদি পায়রাটা, ফিমেল। চলুন একবার জোড়াটা ছেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে পেয়ার। এটা হচ্ছে পেয়ার। ঠিক আছে বন্ধুরা, এবারে নেক্সট একটা জোড়া দেখাচ্ছি আপনাদেরকে। অর্থাৎ ভিউয়ার্স দেখুন একটি জোড়া, যেমন বলেছিল যে কালপাড়া কালদম, এটা ফুলসিরা। প্রতিটা পায়রাই কিন্তু আমার এরকম হাঁপিয়ে যাবে, হোল ধরা মানে হাঁপাবে। আর গদ্দান সবসময় নিচেতে থাকবে পায়রা। আর প্রতিটা পায়রার বডি শেপ থেকে আরম্ভ করে সবকিছু একই পাবে। 20টা কেন 40টা দেখালেও একই পাবে, যেটা খুব ঘরে কম দেখা যায়। সবাই ভিডিও আমি দেখি 20টা পায়রা 20 রকমের দেখায়, আমি কিন্তু 20টা পায়রা দেখাবো একই রকম কোয়ালিটি। চলুন দেখা যাক পায়রাগুলো। সত্যি মানে যে কটা পায়রা দেখছি সব একই কোয়ালিটির পায়রা। প্রথম পায়রার ফেদারটা দেখিয়ে দিই। পালক ক্যাচ করা আছে, এই যে ক্যাচ করা আছে পালক। পায়রা সাদার মধ্যেও লাল লাল যে ব্রাউন কালারের পড়া আছে, কি দেখতে পাওয়া যাচ্ছে ভিডিও? হ্যাঁ, এই দেখুন, এইটাও তো বুঝতে পারবেন। দেখুন এতে আছে। হ্যাঁ, এই পায়রার বিলাটি 800 চাচা নিয়ে গিয়েছিল এখান থেকে। ঠিক আছে, এখন সবার ঘরে অরিজিনাল, এখন আমার ঘরে সব ডুপ্লিকেট গুলো আছে। তো সেই ডুপ্লিকেটের কিছু নমুনা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এটা হচ্ছে ফিমেল না? এটা হ্যাঁ নর আছে, এটা নর। ঠিক আছে, সরি, এটা নর পায়রা। মাদাটা সাদা মাদা আছে, কালদুম বাচ্চাই হয় সব এদের। কালদুম, ফুলসিরা, টাকি। আর একটা চোখ দেখাচ্ছি। নর পুরো লেজ বাঁধা আছে, কালপাড়া কালদম। নর পায়রা পুরো মাদির মতনই বডি শেপ, দেখো কত ছোট্ট পায়রা, একদম এক বেগতের মধ্যে আছে পায়রা, শর্ট পায়রা একদম। তো চলুন এবারে ফিমেলটাকে দেখাচ্ছি একবার, তারপরে ছেড়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। পায়রাগুলো একটু ময়লা হয়েছে, বর্ষাকাল 3 মাস পায়রাগুলো জল বৃষ্টির মধ্যে পড়েছিল, যার কারণে বন্ধুরা একটু পায়রার মধ্যে মানে শাইনিংটা কম আছে। আর খুব বেশি দিন হলো ছাদে ওঠেনি, 1 সপ্তাহ হলো ছাদে আমার তুলেছি। তো আগে বলতে অনেক দিনই বলছে একটা ভিডিও শুট করার জন্য। তো আজ সময় হয়েছে দুই ভাইয়ের, একটা ভিডিও শুট করলাম। পায়রার বাচ্চা আছে বন্ধুরা। তো পায়রা সত্যি দেখে মনে হচ্ছে যে যে পায়রা দেখছি আমরা। ছেড়ে দাও উপরে। তো চলুন একবার দেখিয়ে দিই সেটটা। এই হচ্ছে পেয়ার, দেখুন এটা হচ্ছে পেয়ার। তো চলুন এবারে বন্ধুরা আর নেক্সট পায়রা আপনাদেরকে দেখাচ্ছি। স্টার্ট।
যে পায়রাগুলো আগে দেখালাম বন্ধু, তাদের অনেক এটা উপরের খানদানের পায়রা। এই নটটার বয়স হয়ে গেছে প্রায় 16 বছর, মাদিটা প্রায় 17 বছর বয়স আছে। তো এই মাদাটা আরশাদ চাচার কাছ থেকে বেলুড়ের এক বন্ধু নিয়ে গিয়েছিল। তো খুব আমাদের রিলেটিভ, ওনার নাম মদন। তো ওনার কাছ থেকে এই মাদাটা আমি যখন তুলে দেয় নিয়ে এসেছিলাম। আর এই নটটা আমাদের ঘরেরই, ওই যে কানা কালদুম নট দেখালাম, ওই বিটেরই অনেক উপরের খানদানের পায়রা এটা। তো চলুন একবার এই মাদিটাকে শুরু করা যাক, তারপরে দেখাচ্ছি। এই হচ্ছে আমার কটাসি ফুলসিরা। দেখুন বন্ধুরা, তো একটা জিনিস দেখুন, ভালো করে নোট করবেন যে পায়রার পুরো বডি লাইন কিন্তু টোটাল একই, সকলের বডি লাইন পুরো একই আছে। দেখুন মাদিটা জুম করে পায়রা দেখাচ্ছি হাতে থাকতেই চাইছে না বন্ধুরা। ওল্ড ইজ গোল্ড, সকলকে এই কথাটা বলে রাখি আমি। অনেক এজ হয়েছে পায়রাটা, প্রায় 17 বছর বয়স আছে মাদিটা। এখনো ডিম বাচ্চা ওকে আছে পায়রা। আর একটা চোখ দেখাচ্ছে। আর পুরাতন জেনের পায়রা দেখবেন বন্ধুরা, সব লেস পট্টি পায়রা, পট্টি হবে ছোট, ঠিক আছে। পায়রার বডি শেপ হবে ছোট, মাথার হেড শেপ হবে খুব সুন্দর, একদম বেজি মাথা পায়রা আছে। চলুন এটা সে দেখালাম মাথাটা, এবার নটটা নটটা দেখাচ্ছি। দেখাই। অনেকটাই বয়স হয়ে গেছে পায়রাগুলো। তো ছাদে তুলে প্রথম জোড়া লাগিয়েছি এই পায়রাগুলোর, আবার বয়স্ক পায়রা, অনেক বয়স। তাই। আর একটা চোখ দেখায়। লোক তো অনেক পালসার পালসার আরসাদ দেখেছে, তো এই ডুপ্লিকেট আরসাদ গুলো বন্ধুদের জন্য কমেন্ট রইলো যে পায়রাগুলো কি, হ্যাঁ, ভালো না খারাপ, তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ডুপ্লিকেটের মধ্যেও কি আছে দেখে অবশ্যই বলবেন। এই পায়রাটার ফেদার দেখাতে পারবো আমি, কেন অনেকটাই বয়স হয়ে গেছে, পায়রার উঠতে পারছে না সেরকম। পায়রার ফেদার দেখুন কত চওড়া চওড়া, কত লম্বা লম্বা, পুরো বাজ পাখি। আর একটা ফেদার দেখাচ্ছি আমি। বয়সের কারণে পায়রা বর্ষা গেছে, তার কারণে একটু পায়রা ময়লা হয়ে আছে। তো নেক্সট কোনো ভিডিওতে দেখাবো, আরো অনেক পায়রা আছে। তো চলো পায়রাগুলো ছেড়ে দেখাই। ছেড়ে দাও। হ্যাঁ, এই হচ্ছে জোড়া, দেখুন বন্ধুরা। এই হচ্ছে জোড়া, দেখুন বন্ধুরা। ঠিক আছে, চলুন নেক্সট পায়রা দিকে আসা যাক। তো ভিউয়ার্স দেখুন, আবার একটি জোড়া। এই নটটা আমার ওড়ানো আছে, 11.5 ঘন্টা 11 ঘন্টা করে ওড়ানো আছে। ম্যাচে চ্যাম্পিয়ন ট্রফিও নিয়ে আছে। 11 ঘন্টা 58 ট্রফি নিয়ে আছে। এটা পাঁচটা নর আছে এরকম। তো বন্ধুরা দেখুন, প্রত্যেকটা পায়রা কিন্তু হাঁপাচ্ছে। মনে হবে সর্দি লেগে গেছে, কিন্তু পায়রা ছেড়ে দিলেই হাঁপানি ঠিক হয়ে যাবে। আপনাদের ছেড়ে দেখাবো ঘরেতে। চলুন এটা নর থেকে শুরু করা যাক। পায়রা দেখুন বন্ধুরা, সর্বফার্স্ট দেখুন পায়রার গেট আপটা। চলুন চোখটা একবার দেখিয়ে দিই। আর একটা চোখ দেখিয়ে দিই। লেজ পুরো বাঁধা বন্ধ। লেজ পুরো বন্ধ, আর এই পাঞ্জা।
পায়রা গেট আপ দেখুন বন্ধুরা। তো এই পায়রাটা দেখে হয়তো অনেক নিউ কামান বন্ধু যারা আছে তারা হয়তো অনেকে ভেবে বসতে হবে এটা হয়তো আন্ধ্রা পায়রা। না না, এটা কটাতে ফুলতিরা আছে আমার টোটাল। সেটাই বলছি, তো সেইটাকেও ভাববে না, এগুলো খুব ওল্ড জেনারেশনের পায়রা। এবারে মাদিটা দেখাচ্ছে আবার, তো চলুন। হচ্ছে মাদিটা, দেখুন বন্ধুরা, কোয়ালিটিটা দেখুন বন্ধুরা, সত্যি লাজবাব। পায়রার সাইজটা প্রথম কথা দেখুন বন্ধু, সব শর্ট সাইজ পায়রা। একদম এক বেগর গুলি। হ্যাঁ গুলি, আর এই হাতের মুঠো পাঞ্জাতেই শেষ পায়রা। তো ছেড়ে দেখাচ্ছি বন্ধুদেরকে পায়রাটা। পায়রাগুলো এতক্ষণ হাঁপাচ্ছিল, এবার দেখুন। আমার পায়রার কোয়ালিটি এরকম, যাকে ধরুন সব এরকম। আন্ধ্রা ফেল হয়ে যাবে, আমরা ফেল করে দেবো পায়রা বাচ্চাগুলো। আমি বাচ্চা করি না তাই। না আন্ধ্রা। ঠিক আছে বন্ধুরা, তো চলুন এবারে নেক্সট পায়রা দেখাচ্ছি। তো বন্ধুরা এই একটা সিঙ্গেল মাদা দেখুন। তো ওই ওই ধাইটারই বাচ্চা, ফুলসিরা ধাইটারই বাচ্চা, কটাছি ফুলসিরাটারই যে দেখালাম একটু আগে। হ্যাঁ দেখুন, তো দেখিয়ে দিই একবার পায়রার চোখটা দেখুন আগে, সত্যি অসাধারণ চোখ। পুরো হলুদের উপরে গোল্ডেন বর্ডার। খালি রাত হয়ে গেছে বলে তাই হলুদ মনে হচ্ছে, কিন্তু পায়রা শর্ট সাইজের, একই বডি শেপ, একই সব আছে দেখো। খবর আছে পায়রা ডানা কেটে গেছে। পায়রা তবুও আনফিট আছে, তবু আমি স্ট্যান্ডিংটা পায়রা ছেড়ে দেখাচ্ছি। এখানে আন্ধ্রা দেখেন, ফেল হয়ে যাবে ওটা তো, এখান থেকে ছেড়ে দেন। আন্ধ্রা ফেল হয়ে যাবে, মাথা থেকে যাবে, ওর দাঁড়াতে পারবে না। এখন খুব ভয় করছে পায়রাটা অবশ্য, ঠিক আছে। চলে যাচ্ছে ওরা সেখানে যাইবো, স্ট্যান্ডিং যদি আর দাঁড়ায় না পুরো এদের ঠেকতে যাবে। এখানে জুম করতে নিচ্ছি, ছাড়ো। দাঁড়াবে ওর মাথা উপরে ঠেকে যাবে না, এই যে দাঁড়া ভালো না। আন্ধ্রাকে ফেল করে তো আমি যদি বাচ্চা তুলি। হ্যাঁ তো চলুন এরপরে নেক্সট পায়রা দেখাচ্ছি। অর্থাৎ ভিউয়ার্স দেখুন, এই একটি জোড়া ফেটে নিয়ে এসছে শান্তিদা। ওই একই পায়রা, সব ভাই বোন বোন। যে পায়রা ফুলসিরা কটাছি দেখছে তো একই পায়রা। চলুন দেখিয়ে দিচ্ছি একবার। একটা চিনতে পারবে না পায়রা। আমাদের এই পায়রা ধরো, হচ্ছে মাদা, তাই তো? হ্যাঁ এটা হচ্ছে মাদা। ফিমেল, এটা হচ্ছে ফিমেল। এদিকে চোখটা দেখি এবার। এদের সব বাবা মাও আমার কাছে ছিল, তো সারা জীবন তো থাকে না, 20-22 বছর করে বয়স হয়েছিল, মারা গেছে। এগুলোই 7-8 বছরের পায়রা, সব বন্ধ দুমের পায়রা। বন্ধ দুমে শর্ট ফিগারের মধ্যে, একদম ছোট্ট পুতুলের মতন পায়রা সব। নটটা নিয়ে আসো। নটটা আবার দেখাচ্ছে, চলুন। এই হচ্ছে নর, এও বন্ধ দুম পুরো। আর একটা চোখ, পুরো গোল্ডেন রিং এর উপরে কালো দানা ভর্তি হয়ে আছে। এটা হচ্ছে নর পায়রা। তো সেটা ছেড়ে অনেকে বলে ছাপকা ছাপকা, এই দেখুন ছাপকা পায়রা, ঠিক আছে। মানে ওই একই ব্লাড লাইন থেকে এই পায়রা পড়ে, সেটা জানানোর জন্যই বললাম আমি কথাটা, যে আর ফুলসিরা যে পায়রা। তো চলুন, জেনারেশন একই পায়রা, আমি খালি ছেড়ে দেখিয়ে দিচ্ছি। ছাড়ো। এই হচ্ছে পেয়ার। স্ট্যান্ডিং গুলো বন্ধুরা লক্ষ্য করুন, দীর্ঘ 13-14 বছরের রোদ্দুরের মুখ দেখেনি। মানে রোদ পেয়ে গেলে এই বেলাল লাইনটা রোদ্দুরের মুখ দেখেনি। আমার গাছের ভেতরে ঘরের ভিতরে পায়রা থাকে, এই এক হপ্তাহ রোদ্দুর পাচ্ছে পায়রা ছাদে উঠে।
আর কিছুদিন ধরে খবর আছে। হ্যাঁ, 1 মাস পেলেই পায়রার হলিয়া বদলে দেবো আমি। তো চলুন বন্ধুরা, এরপরে নেক্সট পায়রা দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, আর একটি জোড়া দেখুন। পায়রাগুলো সব একই, মানে হয়তো অনেকে ভাবছে যে একই জিনিস দেখাচ্ছে, কিন্তু একই জিনিস না বন্ধু, সব একই জেনারেশন থেকে যেমন বানানো সেইভাবেই বলছি। দেখুন, পায়রা হাতে ধরে রাখতে পারা যাচ্ছে না। চলুন আবার দেখিয়ে করাবো, দিচ্ছি। দেখাবো, এত শক্তিশালী ছটপটে পায়রা। তো চলুন একটা ধরে দেখিয়ে দিই আগে, তারপর মাথাটা দিয়ে আপনাদেরকে শুরু ছেড়ে দিই। করছি আমি। পায়রার বডি দেখুন, প্রথমে শর্ট বডি এখানে। একদম শর্ট বডি, লেজ পুরো বন্ধ। এই দেখুন আমার হাত, আর এই হচ্ছে পায়রার লেজ, আর এই হচ্ছে পায়রা চোখ। আরেক সাইডের চোখ। একটা পুরাতন টাল আছে একটু। টাল হয়েছে কি? পুরোনো টাল ছিল। তো চলুন এবারে নটটা দেখাচ্ছে একবার। পায়রাটা হয়ে গেল। ঠিক হয়ে যাবে, নতুন জায়গায় এসছে বলে আবার। কি খাতা এটা হচ্ছে মেল পায়রাটা। ভালো পায়রা। না না ভালো। কম পড়ে যাবে এগুলো। হ্যাঁ। আরেকটা চোখ দেখায়। তো চলুন একবার ছেড়ে দেখিয়ে দিই। সব বিউটিটা কই দেখি, মাথাটা একবার এদিকে দাদা। না, ডিম পেড়ে দিয়েছি। এই হচ্ছে জোড়া। ঠিক আছে, চলুন এবার নেক্সট পায়রা দেখাচ্ছি। আচ্ছা ভিউয়ার্স দেখুন, পায়রা দেখুন, টিয়া পাখি। এর নামই দিয়েছি আমি টিয়া পাখি কালদম। আমি নয়, ইকবাল দার নাম দিয়েছে টিয়া পাখি কালদম। দেখ, এটা ইকবালদার নাম দিয়েছিল। অনেক ভিউয়ার্সরা হয়তো ভাবনা চিন্তায় থাকতে পারে, আমি তাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই। ইকবালদা বলতে হয়তো অনেকে নাম শুনেছে ওনাদেরকে বা জানেনি, বা অনেকে হয়তো অন্য ইকবাল ভাবতে পারেন। সেটা হচ্ছে রানীহাটি রানীর হ্যাঁ, সুপার মার্কেটের যে মালিক, তাই তো? এখন উনি কলকাতায় থাকেন। লেজেন্ড বলতে পারেন এই ম্যাকডাস পায়রার জগতে। হাওড়া কলকাতায় যে ছড়িয়েছে এই পায়রাটার বংশ, একমাত্র ইকবালদাই ছড়িয়েছে। আসাদদা অনেক পরে এই পায়রা নিয়ে, ইকবালদাই দিয়েছিল এই পায়রাগুলো আসাদদাকে। কিন্তু ইকবালদাই এই পায়রার জগৎটাকে, এই ম্যাকডাস জগৎটাকে ছড়িয়েছে হাওড়া কলকাতার বুকে সব জায়গাতেই। কিন্তু এখন মানুষের কথা কি বলবো, কেউ কারোর নাম নিতে চায় না মুখে। একজনের থেকে নেয়, একজনকার নাম বলে, সবাই নিজস্ব নামে চালাতে যায় সবকিছুটা। একই পায়রা অনেক নামে পরিচিত ভাবে ঘুরছে চারিদিকে। তো কোনো কথায় না গিয়ে তো আমি আমার যে সব ডুপ্লিকেট ব্লাড গুলো আছে এগুলোই দেখাচ্ছি আমি। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। শান্তিদার হাতে ধরা আছে এই একটা নর। দেখুন বন্ধুরা, টিয়া পাখি আমি এমনি বলিনি তো, সত্যি এটা মনে হচ্ছে টিয়া পাখি লাগছে। ছটফট করছে খুব, মানে হেডলাইন টানতে হবে না বন্ধুরা। এই পায়রা হাতে রাখা যাবে না। অথচ পায়রার 15 বছর 14 বছর প্লাস 15 বছর চলছে এগুলো টুর্নামেন্টে সব আমার ওড়া পায়রা। বাউড়িয়ায় অভিজিৎ বলে একটা বন্ধু আছে, তার সঙ্গে টুর্নামেন্ট খেলেছিলাম আমি 23,000 টাকা করে। তো এই পায়রাগুলো উড়েছিল সব। তো এর একদিকে চোখটা একটু প্রবলেম আছে, আমি শুধু একটা চোখ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নর দেখুন বন্ধুরা, তো সত্য কথা বলতে এইসব জেনারেশন গুলো যারা রেখেছে, সত্যি তারা পায়রা রেখেছে। তুমি এই জেনারেশন কোনো দেখতে পাবে না। আছে খুব খুব কম সম। এটা একটা নর, তো আরেকটা নর দেখাচ্ছি। আর একটা নর দেখাচ্ছে আপনাদেরকে। লোক আছে তাদের কাছে নরটা দেখালাম। ওদের বন্ধু বন্ধু না, ওরা একটা বন্ধু আছে ওইখানে, সেই থাকে একটা 6 নয় 1000। দেখুন তো আরেকটা 17-18 বছরের পুরনো পায়রা দেখাচ্ছি বন্ধু, দেখলে চোখে লাগবে না পায়রাটা। এই নটটার খালি মাথাটা মারা গেছে, যা এই নটটা ডাক বন্ধ করে দিয়েছে। হচ্ছে আমার ঘরেই আজ আছে পায়রাটা। হ্যাঁ, 14 বছর 13 বছর 14 বছর আছে নটটা।
নিজের ঘরের বাইরে নিজের ঘরে ডাক ছেড়ে দিচ্ছে, তাহলে কতটা হার্ট ব্লাড হলে তবে হয়। এই ফুলসিরাদেরই সব বংশ, হ্যাঁ, যেসব বন্ধুরা দেখছো পায়রা সব এদেরই বংশধর। যা পায়রা আছে সব একই পায়রা, অন্য কিছু পায়রা নেই আমার কাছে। এই পায়রা নর পায়রা দেখুন। পায়রাগুলো বন্ধুরা, শর্ট তো জায়গার মধ্যে ছিল, যার কারণে নোংরা হয়ে আছে বন্ধু। তো চলুন, ও ফ্রেশ হয়ে যাবে, একটু রোদ খেলে আর চান দিলেই ফ্রেশ হয়ে যাবে। এরপরে বন্ধুদেরকে একটা নিউজ দেব, সে নিউজটা হচ্ছে কালাঙ্কা। ঠিক এই আছে, পায়রাটি কিনি পড়া আবার। তো অনেকে তো কত কালাঙ্কার নাম বলে তার ঠিক নেই কো, তো বেশি কালাঙ্কার নাম না দিয়ে কালাঙ্কা দেখুন, ঠিক আছে। এই হচ্ছে পায়রার ফেদার দেখুন, এত বয়স হয়ে গেছে, 17 বছরের পায়রার ডানা দেখো এখন, কত বড় বড় ডানা দেখো পায়রা। চলুন এবারে দেখা যাক, দেখে আসছি। তো দুটোই কালদুমা কটাসি টিকেন পড়াই, দুটো কালিঙ্কা পায়রা দেখাচ্ছি বন্ধু। দেখুন কালাঙ্কা, এটা জোড়া আছে তাই তো? হ্যাঁ, ওরা আছে। ওই আমার কালদুমাতে কিনি পড়া পায়রা এগুলো। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি একবার। এগুলো অত আর দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট খোপে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, কালাঙ্কা হ্যাঁ। চোখ দেখার কিছু নেই, অনেক বন্ধুরা বলে যে কালাঙ্কা, তো আমি ডাইরেক্ট শো করিয়ে দিচ্ছি একবার। দেখুন, এ হচ্ছে কালাঙ্কা। কালাঙ্কা দেখো তো, ऐसा देखो। স্ট্যান্ডিং দেখো পুরো আমগা। ঠিক আছে বন্ধুরা, তো চলুন এবারে নেক্সট পায়রা দেখাচ্ছি। তো এই পায়রাগুলো বন্ধু একটু আলাদা আছে। দেখুন বন্ধুরা, তো অনেকে রেগদার রেগদার বলে, মানে টুর্নামেন্টে খেলেছিল এই পায়রা না? না 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 না, আমি এই পায়রাগুলো চেন্নাই থেকে মাঙিয়েছি। তো আমাদের এই কটাসি জেনারেশন তৈরি করবো এর সঙ্গে, একটু পায়রা আরো স্পিড বাড়ানোর জন্য। খুব হাই স্পিড পায়রা এগুলো। তো চলুন এবারে দেখা যাক রেগদার পায়রা। রেগদার কাকে বলে দেখ। দুটোই বাবু রেগদার। হ্যাঁ, তো চলুন এই রেগদারটা একটু ধরে দেখানোর ব্যাপার আছে। তো নট দিয়ে শুরু করছি। দেখুন বন্ধুরা, রেগদার দেখুন। আর একটা চোখ দেখাচ্ছি। সেম চোখ, কালো দানার উপরে চোখ আছে রেগদার। এটা হচ্ছে নর পায়রা। হ্যাঁ, এটা নর। এর বয়স মানে অনেক হয়েছে তো। হ্যাঁ, তাও ধরে নিন 9 বছর, 8-9 বছর। দেখুন এবারে ফিমেলটা দেখাচ্ছে একবার, তারপর আপনাদেরকে ছেড়ে শো করিয়ে দেখিয়ে দেবো। এটা হচ্ছে ওইটার ফিমেল। এটা হচ্ছে ফিমেল। এই পায়রা দিয়ে কটাসি পায়রা দিয়ে জেনারেশন তৈরি হবে, নতুন জেনারেশন। তো পায়রাগুলো ছেড়ে দেখাচ্ছি আমি। তাহলে এই ঘরে ছাড়া তো লাইলা মজনু জোড়া একদম। বাজিকের বাচ্চাকে বুঝতে পারে বিরাট স্পিড রকেটের মতো ছুটবে। যার যে ভিডিও করে ছাড়ে গ্রুপে যে পায়রা ম্যাচে উঠছে, ভিডিও করতে পারবে এত সুন্দর। তো আর জোড়া দেখানো আছে। হ্যাঁ, এই কালিঙ্কা জোড়াটা দেখি, এটা আরেকটা জোড়া কালিঙ্কা। পায়রা বহুত আছে, কত দেখাবো, দেখিয়ে শেষ হবে না। আরো প্রচুর পায়রা শেষ হবে না পায়রা। আর একটা জোড়া দেখি, ও ব্রেডটা দিয়ে ভালো। ঠিক আছে বন্ধুরা, আর একটি কালাঙ্কা দেখুন দেখাচ্ছি। মাথাটা একটু চাল আছে, মাথাটা আবলুকের বাচ্চা ওটা। মাথাটা আবলুকের আছে, আর নটটা কটা সুতি কিনে করা পড়ে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে গেছে অলরেডি, তো আপনাদেরকে আমি পায়রা দেখিয়ে শেষ করতে পারবো না। তো অনেক পায়রা আছে, প্রচুর পায়রা আছে, তো আমি সেই পায়রা অত দেখাতে পারবো না। জাস্ট আমি লফটের ভিতরে যে পায়রাগুলো এখন অলরেডি আছে, আমি সেগুলো খালি এন্ট্রি করিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখবেন। ঠিক আছে, পেয়ারগুলো দেখুন বন্ধুরা। কালিঙ্কা কটা পিস জোড়া আছে।
দেখুন এটা কালাঙ্কা আর কটাসির সাথে সেটিং দেওয়া আছে, ডিম নিয়ে বসে আছে অলরেডি একটা জোড়া। আর এটা একটা ছাপকা জোড়া আছে, কটা সিরি ফুলসিরা, মাদা ফুলসিরা আছে, নর ছাপকা আছে। দেখুন এই একটা জোড়া।